হরিদাস ঠাকুরের কোনো অপন্যাস ছিল না। তিনি নামের কিভাবে নিষ্ঠা করতে হয় সমস্ত জগৎকে শিক্ষা দিয়েছেন। খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না বদনে ছাড়িব হরিনাম। এই যে তার চেষ্টা, এবং তিনি তাই করেছেন। 22 বাজারে পাইকরা বেদ নিয়ে প্রহার করেছে, উচ্চস্বরে হরিনাম করেছে। 22 বাজারে মেরে বলল না, তারপরে তোমাকে মেরে আমাদের গর্দান যাবে বলবে আমি মানিনি, তোমার কাছে ঘুষ নিয়ে মারার অভিনয় করেছি। ও তাই নাকি, তোমাদের কষ্ট হবে? সঙ্গে সেই পড়ে গেলেন গ্রাম, প্রাণ নাই। একবার প্রাণ শ্বাস প্রশ্বাস বন্ধ, তাকে ধরে কাজীর সভায় ফেলে দিয়ে ওকে নিয়ে মরে গেছে। বেশ এসে যাও, যেমন হিন্দুয়ানি করেছে বেটা, গাড়ি ফেলে দাও না গঙ্গায় ফেলে দাও, কচি কচি মরুন, দুর্গতি হবে। আর দাফন করলে সদ্গতি হবে না, পোকা হয়ে যাবে। আর গঙ্গায় পড়লে ভগবত ধাম স্বর্গে চলে যাবে, একটু ভগবত ধাম চলে যাবে। ভগবত ইচ্ছা কাকে ফেলে দাও, তাই শেষ টাকা দিতে পারলো না, মহিমা হয়ে গেছে ভারী, এক সুর সরাতে পারে। আবার একটু করে সুরার মতো হালকা হয়ে গেল, তাকে তুলে ঝুলে ঝুলে ছুড়ে বাতাসে উড়ে গিয়ে মাছ গঙ্গায় গিয়ে পড়লো। এরকম হালকা হয়ে গেছে, সব যোগ বিভূতি। তিনি এই হরিনাম করেছেন, সমস্ত যোগ বিভূতি এসেছে, কোন বিভূতির আর অভাব নেই। অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি পাকা মহিষিত কোনটারই অভাব নেই। বললেন যে গুহার মধ্যে কে আছেন চলে যান, নাহলে আমি এখান থেকে চলে যাবো। বলতে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, বলা মাত্র এই হলো সব বিভূতি। অতএব কোন বিভূতি তার অভাব ছিল, সর্ববিভূতি পরিপূর্ণ ছিল। হরিনামের কিংবা মহিমা, শুধু হরিনাম করলেই কি তা চাই, বিশ্বের সর্বমুক্ততা সব চলে আসে হরিনামের দ্বারা। হরিদাস আজকে তিনি জগন্নাথ ধামে মহাপ্রভু পাদ পক্ষে ধারণ করে মহাপ্রভু